অনেকদিন আগের কথা। একটা গ্রামে শাহানাজ আর তার বাবা বসবাস করত। শাহানাজের বাবা বাঁশের খেলনা তৈরি করে গ্রামের বাজারে বিক্রি করত, আর এসব বিক্রি করেই তাদের সংসার চলতো। শাহানাজের বাবা জঙ্গলে বাঁশ কেটে আনতো আর দুজনে মিলে বাঁশের খেলনা বানাতো। শাহানাজ দেখতে তেমন সুন্দর ছিল না, যে কারণে শাহানাজের বাবা তার মেয়ের বিয়ে নিয়ে সব সময় চিন্তায় থাকতো। এ পর্যন্ত শাহানাজের জন্য অনেক বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু শাহানাজের চেহারা ভালো না হওয়ার কারণে বরপক্ষ রাজি হতো না। একদিন শাহানাজের বাড়িতে তার বাবার বন্ধু দেখা করতে আসে। আরে বন্ধু, কেমন আছিস তুই? অনেকদিন পর তোর সাথে দেখা হলো। এই তো ভালো আছি। তো হঠাৎ কি মনে করে? আজকে তোর মেয়ের জন্য বিয়ের সন্ধান নিয়ে এসেছি, ভাবলাম এই সুযোগে তোর সাথেও দেখা হয়ে যাবে। ভালোই হয়েছে। শাহানাজ মা আমার, একটু এদিকে আয় তো। কিছুক্ষণ পর শাহানাজ চা নিয়ে আসে। চা খেতে খেতে শাহানাজের বাবার বন্ধু বলে, তোর মেয়ের হাতের চা তো বেশ ভালো। চা যদি এমন হয় তাহলে রান্না বান্নাও নিশ্চয়ই অনেক ভালো হবে। ধন্যবাদ আঙ্কেল, আজকে ডিম ভুনা রান্না করব, আপনি খেয়ে যাবেন কিন্তু। আজকে না মা, অন্য একদিন খাবো। আর হ্যাঁ, যে কথা বলতে আসছিলাম, শাহনাজের জন্য একটা ছেলে দেখেছি। ছেলের পরিবার বেশ ধনী, আর ছেলের ভালো ইনকামও আছে। ছেলের নাম সজীব। ঠিক আছে, তবে তাদের সাথে কবে দেখা হবে? তুই যদি বলিস তাহলে কালকেই দেখা করাই। এই বলে শাহানাজের বাবার বন্ধু চলে গেল। পরের দিন ছেলেপক্ষ শাহানাজকে দেখতে আসে। কিছুক্ষণ গল্প করার পর ছেলের বাবা বলে, আপনার মেয়েকে দেখছি না যে, ওকে আসতে বলুন। শাহানাজ মা আমার, একটু এদিকে আয় তো। বাবার কথা শুনে শাহানাজ কিছু নাস্তা নিয়ে তাদের সামনে আসলো। শাহানাজের অতি সাধারণ স্বভাব দেখে সজীবের ভালো লেগে যায়। শাহানাজের হাতের রান্না খেয়ে সবাই শাহানাজের খুব প্রশংসা করে। সজীবের মা বলে, আরে আপনার মেয়ের হাতে তো জাদু আছে, এত সুস্বাদু খাবার আমরা আগে কোনো দিন খাইনি। সব কথা পাকাপাকি করার পর সজীব আর তার পরিবার তাদের বাড়িতে চলে যায়। এদিকে শাহানাজ ও সজীবকে পছন্দ করে ফেলে। তাই শাহানাজের বাবা বলে, অবশেষে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। এখন আমি নিশ্চিন্তে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। এভাবে কেন বলছো বাবা? আমি তো মাঝে মাঝে তোমার সাথেই দেখা করতে আসবো। এভাবে কয়েকদিন কাটার পর একদিন সজীবের বাড়ি থেকে ওর মা ফোন করে বলে, ভাই সাহেব, একটু জরুরি কথা বলার জন্য আপনাকে ফোন করেছি। সজীব আমার একমাত্র ছেলে, আমি ওর বিয়েটা অনেক ধুমধাম করে দিতে চাই, তাই বিয়ের আয়োজনে যেন কোনো কমতি না থাকে। আপনি চিন্তা করবেন না, আমারও একটি মাত্র মেয়ে, আমি ওর বিয়ে অনেক ধুমধাম করে দিতে চাই। আর লেনদেনের বিষয়ে কিছু ভেবেছেন নাকি? দেখুন আপা, আমরা গরিব মানুষ, তবে আমাদের সাধ্যে যা আছে আমরা তাই চেষ্টা করব। দেখুন, আমাদের পরিবার যৌতুকের বিরুদ্ধে থাকে, কিন্তু আপনার মেয়ে সুন্দর না হওয়ার কারণে কিছু দাবি করতেই পারি। যদি আপনার মেয়ে সুন্দরী হতো তাহলে 1 টাকাও যৌতুক নিতাম না। বুঝতেই তো পারছেন, সমাজে আমাদের একটা সম্মান আছে, না হলে 5 জন মানুষ 5 ধরনের কথা বলবে। এই বলে সজীবের মা ফোন রেখে দেয়। ওদিকে শাহানাজ তার বাবাকে চিন্তিত দেখে বলে, কি হয়েছে বাবা, তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে কেন? সজীবদের বাড়ি থেকে কি কিছু বলেছে? শাহানাজের বাবা শাহানাজকে বলে, আরে না, ওরা তোর প্রশংসা করছিল। তুই বাড়িতেই থাক, আমি এখন বাঁশ কাটতে যাব। তোর বিয়ের কেনাকাটার জন্য টাকা গোছাতে হবে। এই বলে শাহানাজের বাবা বাঁশ কাটতে চলে যায়। বাঁশ কাটতে এসে শাহানাজের বাবার মাথায় হাত দিয়ে বসে থাকে আর ভাবতে থাকে এত টাকা কিভাবে জোগাড় করবে। সে মনে মনে বলে, এখন এত টাকা কই পাবো? একে তো মেয়ের বিয়ের জন্য টাকা গোছাতে হবে, তারপর আবার যৌতুকের জন্য টাকা দিতে হবে। না, এভাবে বসে থাকলে কিছুই হবে না, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে বিয়েটাও হবে না। এই বলে শাহানাজের বাবা বাঁশ কাটতে শুরু করে। অনেকক্ষণ যাবৎ বাঁশ কাটার পর বলে, আজকে অনেক বাঁশ কেটে ফেলেছি আর আমার হাতে অনেক ব্যথা হচ্ছে, কিন্তু আমাকে বসে থাকলে চলবে না, আমাকে কাজ করতেই হবে। এই বলে আবার বাঁশ কাটতে শুরু করে। কিছুক্ষণ বাঁশ কাটার পর বলে, না, আজকে আর পারছি না। ভেবেছিলাম অনেকগুলো বাঁশ কেটে অনেকগুলো খেলনা বানাবো, কিন্তু আমার শরীর আর পারছে না। হে ঈশ্বর, আমাকে সাহায্য করো। এই বলে যখন বাড়ি যাচ্ছিল এমন সময় ছোট একটা বাঁশ দেখতে পায় আর মনে মনে বলে, এই একটা বাঁশ আছে, এটাকেও কেটে নিয়ে যাই। তাছাড়া দেখতেও বেশ ছোট মনে হচ্ছে। এই বলে সে শেষ বাঁশটাও কাটতে শুরু করে। বাঁশের গোড়ায় কয়েকটা কোপ দিতেই সে বাঁশের ভেতর থেকে একটা জাদুর নেল পালিশ বেরিয়ে আসে। প্রথমবার সোনার জাদুর নেল পালিশ দেখে সে চমকে ওঠে, কেননা সেই সোনার নেল পালিশটি হাওয়ায় ভাসছিল।
এমন সময় নেল পালিশটি কথা বলতে শুরু করে। তুমি আমাকে মুক্ত করে দিয়েছো, আমি তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তুমি আমার কাছে যে কোনো কিছুই চাইতে পারো। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার পর সে শাহানাজ আর তার বিয়ের বিষয়ে সবকিছু খুলে বলে। তার সব কথা শোনার পর জাদুর নেল পালিশ বলে, তুমি আমাকে তোমার মেয়ের কাছে নিয়ে চলো। এরপর শাহানাজের বাবা জাদুর নেল পালিশটিকে শাহানাজের কাছে নিয়ে যায়। নেল পালিশটি দেখে শাহানাজ বলে, এ কেমন সোনার নেল পালিশ নিয়ে এসেছো বাবা? এটা কোনো সাধারণ নীল পলিশ না রে মা, এটা একটা জাদুর নীল পলিশ। এর কাছে যা চাওয়া হয় সেই সব কিছুই পাওয়া যায়। সব কথা শোনার পর জাদুর নেল পালিশ শাহানাজকে বলে, তুমি আর দেরি না করে আমাকে তোমার হাতে লাগিয়ে নাও। আমার জাদুর ছোঁয়া পেয়ে তুমি অনেক সুন্দর হয়ে যাবে, আর তুমি মনে মনে যা বলবে তাই বাস্তব হয়ে যাবে। এ কথা শুনে শাহানাজ কিছু নেল পালিশ বের করে তার হাতে লাগিয়ে নেয়। জাদুর নেল পালিশ লাগানোর পর শাহনাজ বলে, আমি সুন্দর হতে চাই, এতটা সুন্দর যেন সবাই আমার প্রশংসা করে। এই কথা বলার সাথে সাথে শাহনাজের চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যে সে অনেক সুন্দর হয়ে যায়। এই খুশিতে সে তার বাবাকে বলে, দেখো বাবা, আমি অনেক সুন্দর হয়ে গিয়েছি, আমাকে আর কেউ কুৎসিত বলবে না। এমন সময় তাদের বাড়িতে সজীব আর তার মা চলে আসে। শাহনাজ তাদের ভেতরে নিয়ে আসে। সজীব শাহনাজকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ শাহনাজ আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে। সজীব শাহনাজের বাবাকে বলে, আঙ্কেল, আমার মা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। কাল যৌতুকের বিষয়ে আপনাকে যা বলা হয়েছে তার জন্য আমি খুবই লজ্জিত। আমরা কোনো যৌতুক নিব না। আপনার মেয়ে যেমনই হোক না কেন আমি ওকে পছন্দ করি, কিন্তু আজকে শাহনাজকে একটু অন্যরকম দেখা যাচ্ছে। এর কারণ কি? এদিকে শাহনাজ জিজ্ঞাসা করে, আপনারা কোনো বিষয়ে কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আপনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? এরপর সজীব তার মায়ের সব কথা শাহনাজকে বলে দেয়। এদিকে শাহনাজকে নতুন রূপে দেখার পর বলে, আমাকে ক্ষমা করে দাও মা, তুমি তো দেখছি অনেক সুন্দরী। আসলে আমার ভুলের জন্য আমি খুবই লজ্জিত। আসলে আমি পুরাতন চিন্তাধারা পোষণ করি, আমার ভুল হয়েছে। তবে আমার ছেলে আমার ভুল ভেঙে দিয়েছে। আমি কোনো যৌতুক চাই না, আমি শুধু চাই শাহানাজ আমার ছেলের বউ হয়ে আমাদের বাড়িতে আসুক। শাহনাজ সজীবের মায়ের কথা শুনে লজ্জা পেয়ে যায়। এভাবে কয়েকদিন কাটার পর সজীবের সাথে শাহনাজের বিয়ে হয়ে যায়। শাহনাজের বিয়ে ভালোই হয়ে যাওয়ায় তার বাবা খুব খুশি হয়, আর মনে মনে বলে, অবশেষে আমার মেয়ের বিয়েটা হলো। বাবা, আমি তো এখন আর তোমার সাথে থাকবো না। তুমি একা কিভাবে বাসার খেলনা বানাবে? না রে মা, তুই কোনো চিন্তা করিস না, আমি সবকিছু সামনে নিব। তুই এসব নিয়ে ভাবিস না, তুই সজীবের সাথে খুব সুখে থাক। এ সময় শাহনাজের সেই জাদুর সোনার নেল পালিশের কথা মনে পড়ে। সে জাদুর নেল পালিশ হাতের আঙুলে লাগিয়ে বলে, হে জাদুর নেল পালিশ, আমি চাই আমার বাবার জন্য অনেক বড় একটা খেলার দোকান হয়, আর তুমি এমন কিছু একটা করো যাতে আমার বাবাকে আর কখনো কষ্ট করতে না হয়। এই বলে শাহনাজ তার শ্বশুর বাড়িতে চলে যায়। কয়েকদিন পর শাহনাজের বাবা তাকে ফোন করে বলে, মারে, তোর কথা সত্যি হয়েছে। আমি বাঁশের খেলনার বড় একটা কারখানা বানিয়েছি। আমার কারখানায় এখন অনেক লোক কাজ করে, যে কারণে আমাকে আর কষ্ট করতে হয় না। এখন আমি অনেক টাকা কামাই। এই সব কিছু তোর জন্য হয়েছে মা। এরপর থেকে শাহনাজের বাবা জাদুর সোনার নেল পালিশ দিয়ে গ্রামের লোকদের সাহায্য করে, আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।